আমরা এবার ঘূর্ণিঝড় রিমালের সবশেষ পরিস্থিতি জানতে বরগুনা থেকে আমরা যুক্ত করেছি সহকর্মী ইমরান হোসেনকে। ইমরান, বরগুনায় এই মুহূর্তের অবস্থা জানাবেন ঝড়ের, আর জলোচ্ছ্বাসের উচ্চতা সেখানে কেমন, বেড়িবাঁধ ভাঙনের সবশেষ কি খবর রয়েছে? মাহাদি, আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা পৌর শহরের কলেজ ব্রাঞ্চ রোড এলাকায়। আমরা এখানে দেখেছি যে এখানের পানিতে পৌর শহরের সব রাস্তাঘাট সব তলিয়ে গিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের দেয়া যে তথ্য, সেই অনুযায়ী যদি আমি বলি 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস এখন পর্যন্ত হয়েছে এবং নদীতে ভাটা শুরু হয়েছে, পানি নামতে শুরু করেছে। আগে যে পরিমাণ পানি ছিল তার থেকে অনেকটাই পানি কমেছে এবং মানুষের ভোগান্তিও খুব আহ, আহ, কম সময়ের ভিতরে কমবে বলে একটি ধারণা করা হচ্ছে। এবং এই যে 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে বরগুনা পৌর শহর সহ গোটা নিম্নাঞ্চল 6 উপজেলার 20টি গ্রামের অন্তত 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এবং জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন যে আমতলী উপজেলার একটি বেড়িবাঁধ, আরপাঙ্গাসিয়া বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধটি ভেঙেছে এবং তালতলী উপজেলার বেশ কয়েকটি বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া আসলে খুব বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো প্রাণহানির যেই পরিমাণ গত 4 ঘন্টা ধরে একটানা যেই পরিমাণ ঝড়ো বাতাস এবং বৃষ্টি, ভারী বর্ষণ যা হয়েছে, তাতে কিন্তু বিগত দিনের যে ঘূর্ণিঝড়ের যে যে বর্ণনা, তাতে কিন্তু বড় ধরনের একটি ক্ষতির সম্ভাবনা ছিল। কিন্তু প্রশাসনের সহায়তায়, তৎপরতায় ঝুঁকিপূর্ণ এলাকার 90,000 মানুষকে 673টি আশ্রয় কেন্দ্র এবং 3টি মুজিব কিল্লায় তাদেরকে সরিয়ে আনা হয়েছে, যে কারণে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এবং বরগুনার যে সড়ক পথগুলো রয়েছে, বেশিরভাগ সড়ক পথ গাছ উপড়ে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন তারা যৌথভাবে সমন্বয় করে, সদর থানা পুলিশ তারা যৌথভাবে সমন্বয় করে সড়ক পথগুলো পরিষ্কার করা শুরু করেছেন। এবং তারা বলছেন যে ভোর রাত নাগাদ তারা এটি পরিষ্কার করতে পারবেন এবং কিছুটা বেগ পেতে হচ্ছে প্রশাসনকে কাজ করতে। আমরাও কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরতে অনেকটা এই যে বৈরী আবহাওয়া, এখনো তুমুল বাতাস এবং থেমে থেমে ভারী বর্ষণ, গুড়ি বর্ষণ তো সবসময় থাকছেই। সব মিলিয়ে কিন্তু আমরাও একটি বিরূপ প্রভাবের মধ্যে দিয়ে আমাদেরও কাজ করতে হচ্ছে। প্রশাসনও সেই সমস্যাটাতেই ভুগছেন। তারা জি, নিশ্চয়ই আপনি সতর্ক থাকবেন। পাশাপাশি এই অঞ্চলের মানুষরা এখনো যে 4-5 ঘন্টার কথা বলা হচ্ছে, সে জায়গা থেকে নিরাপদে থাকার চেষ্টা করবেন।